নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একদম নতুনত্ব একটা রেসিপি। তো আজকে আমি পটলের কোপ্তা কারি তৈরি করব। তো পটলের অনেক রেসিপি তোমরা করে খেয়েছো, কিন্তু এই রেসিপিটা একদমই নতুনত্ব আর একদম অল্প, অতি সহজেই হয়ে যায়। তো রেসিপিটা আমি শুরু করছি। প্রথমে পটলটাকে ঘষে একদম কুচিয়ে নেব, আর এখানে আছে সামান্য কিছু উপকরণ। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, পটলটাকে আগে আমি খোসাটা একদম চেঁচে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি ঘষে ঘষে একদম কুচিয়ে নেব পটলটাকে। তো দেখো, এখানে আমি 6খানা পটল নিয়েছিলাম বড় বড়। তো পটলগুলো পুরো ঘষে একদম দেখো মিহি হয়ে গেছে। মানে পরিমাণে বেশি বানালে তখন পটলের পরিমাণটাও বাড়িয়ে দেবে। আর এখানে দেখো 50 গ্রাম মুসুর ডাল আমি আগে থেকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে 4টে আছে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা আছে। এটা আমি এখন বেটে তারপর পটলের সঙ্গে মিশিয়ে নেব। তো পটলের মধ্যে এখন দিয়ে দেবো কালো জিরে, অল্প একটু হলুদ, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো বেটে রাখা মসুর ডালটা। এবার আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। তো দেখো একদম নরম হয়েছে। তো এটা ঠিক করার জন্য দিয়ে দেবো বেসন। তো বেসনটা আমি অল্প অল্প করে দেবো, যতটা লাগবে ততটাই দেবো। তো পটলটাকে দেখো বেসন দিয়ে আমি মেখে নিয়েছি। তো একদম কিন্তু শক্তও হয়নি, আবার একদম নরমও নেই। তো এরকম করে মেখে নিতে হবে। তো এবার আমি পুরো কোপ্তার মতো করে, বড়ার মতো করে গোল গোল করে ভেজে নেব। তো দেখো কড়াই গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে। তো দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। দেখো কোপ্তাগুলো আমি সব উল্টে দিয়েছি। একদম হালকা আছে ভাজতে হবে, নাহলে কিন্তু লাল হয়ে পুড়ে যাবে। তো দেখো এই কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো এখন আমি তুলে নেব। তো দেখো এই কোপ্তাগুলো ভাজা হতে হতে আমি মশলাটা করে নেব কারি করার জন্য। তো এখানে দেখো 2টো টমেটো কুচি আছে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর 1 চামচ পরিমাণ জিরে। তো এগুলো আমি এখন বেটে নেব। তো দেখো এই কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই কোপ্তাগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায়, ভাজা যে কোপ্তাগুলো হয় সেটা এমনিতেও খাওয়া যায়। তো আমি এটা কারি করে দেখাবো। তো এখন আমি এই কোপ্তাগুলোকে তুলে নেব। তো ওই তেলের মধ্যে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। এবারে 1টা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দেবো। এটা কালার এসে গেছে। এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা।
সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার মশলাটাকে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমার। তো মশলাটা দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু টমেটো দেওয়ার জন্যই এরকম কালার এসছে। তো এখন আমি দিয়ে দেবো জল। তো জল এখানে আমি গরম জল দিচ্ছি, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। তো দেখো যেহেতু গরম জল দিয়েছি তাড়াতাড়ি ফুটে যাবে ঝোলটা। ঝোলটা ফুটে গেলে আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো। তো দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো কোপ্তাগুলো কত সুন্দর লাগছে। কোপ্তাগুলো কিন্তু একদম ঝোলের মধ্যে ভেসে গেছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আর এই কোপ্তাগুলো খেলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এর ভেতরে পটল দিয়ে কোপ্তাগুলো করা আছে। তো একটুখানি ফুটিয়েই একটু গরম মশলা চিনি দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো আমার কোপ্তাটা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা চিনি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। চারটে কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি। তো বন্ধুরা দেখো কোপ্তাগুলো কেমন লাগছে, দেখতে কিন্তু দারুণ লাগছে আর পুরো কালারফুল হয়েছে। এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তো তোমরাও বাড়িতে এই রেসিপিটা তৈরি করে ফেলো, আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা দেখো পটলের কোপ্তাগুলো দেখতে কত সুন্দর লাগছে, কালারফুল, আর এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আর একদম অল্প উপকরণেই রেসিপিটা হয়ে যায়। তো এই কোপ্তাগুলো খেলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা পটল দিয়ে তৈরি। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যেহেতু একটা মুখরোচক রেসিপি, এটা একদম নতুনত্ব। তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। তা তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভিডিওতে।